আমাদের বড় ননদ জামাই পুকুর থেকে কয়টা মাছ ধরেছে। জালে বড় দেখে একটা তেলাপিয়া মাছ ধরা পড়েছে। আজকের সারাদিনটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গতকাল রাত্রে সবাই মিলে কয়টা পিঠে বানিয়েছিলাম। পিঠেগুলো ফ্রিজিং করে এবার একটা পানির পটের ভিতরে পিঠেগুলো সব ঢুকিয়ে দেবে, এতে করে পিঠেগুলো ভালো থাকবে। আর গতকাল রাত্রে যা যা নেবে সবকিছু রেডি করে রেখেছিল, সেইগুলো এখন একটা বস্তার ভিতরে সুন্দর করে সাজিয়ে দিয়ে একটা প্যাকেট করে নেবে। সবকিছু প্যাকেট করা হয়ে গেছে, সবকিছু রেডি করে সামনের দিকে এক জায়গায় করে রেখেছে। এবার আমার শ্বশুর শাশুড়ি সবাই রেডি হয়ে নেবে। আমার চাচি শাশুড়িও যাচ্ছে ঢাকায়। আমার শ্বশুর শাশুড়ি সবাই রেডি হয়ে গেছে, এবার সবাই বেরিয়ে পড়বে। আমার শ্বশুরবাড়ির বংশ খান বংশ। আমার শ্বশুরকে সবাই খান সাহেব বলে ডাকে। খান সাহেবকে বেশ মানিয়েছে। আমার বড় যা তো আমার শ্বশুরকে বড় খোকা বলে ডাকে। যাই হোক, আমার শ্বশুরের তো ঢাকায় যেতে একদম মন চাচ্ছে না। আসলে বয়স্ক মানুষ, তাদের বয়স হয়ে গেছে, এখন কোথাও যেতে চায় না। আমার শাশুড়ি এবার একটু বেড়াতে যেতে চায়। আমার শাশুড়ি কোথাও গেলে আবার আমার শ্বশুরের একটু কষ্ট হয়ে যায়, আর আমার শ্বশুর কোথাও গেলে আবার আমার শাশুড়ির কষ্ট হয়ে যায়। তাই কেউ কোথাও বেড়াতে গেলে আমার বড় যা দুজনকে একসাথেই পাঠিয়ে দেয়। তো সবাই রেডি হয়ে আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়ল। আমার বড় যা গাড়ি বাড়ির ভিতরেই নিয়ে আসছে, আমার শ্বশুর শাশুড়ির যাতে উঠতে সুবিধা হয়। তাদেরকে বিদায় দিয়ে ঘরে এসে এলোমেলো টেবিলটা গুছিয়ে নিলাম। শীতের দিন তো বিছানাগুলো সব এলোমেলো হয়ে আছে, সবকিছু গুছিয়ে নিলাম। এদিকে আমার ননদরা এখন চলে যেতে চেয়েছিল। আমার বড় যা বলেছে আজকে যেতে হবে না, আজকে থেকে যান। গতকালকের লোক দিয়ে যে কাঠগুলো কাটা হয়েছিল, আমাদের ননদ জামাই সেই কাঠগুলো সব গুছিয়ে দিচ্ছে। বলতেছে যাওয়া যখন হয়নি, তোমাদের এই কাজগুলো গুছিয়ে দিয়ে যাই। আসলে আমাদের ননদ জামাই আর ননদরা অনেক ভালো। এদিকে আমি রান্নার জন্য ডিম নামিয়েছি। মিষ্টি কুমড়া দিয়ে ডিম ভুনা করব। আর এই মিষ্টি কুমড়ার ছোলা আর একটু লাউয়ের ছোলা আর লাউ পাতা, এই সব মিলিয়ে একটা ভর্তা করব। আর ডাল রান্না করব। এদিকে আমাদের ননদ জামাইকে আমার বড় যা জাল দিয়ে পুকুর থেকে মাছ ধরতে বলেছে। আমাদের ননন্দে আবার মাছ ধরতে পারে খুব ভালো। ভালোই কয়টা মাছ পেয়েছে। পুকুরে জোয়ারের পানিতে ভরা থাকলে তেমন একটা মাছ ওঠে না। যাই হোক, আমার ননদরা এখন আর থাকবে না, তারা বিকেলেই চলে যাবে। তাই এই মাছগুলো ভালো করে কেটে তাদেরকেও কিছু দিয়ে দেওয়া হয়েছে, আর আমরাও কিছু রেখে দিয়েছি। আজকের ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।